লাইফ ইন্স্যুরেন্স নিয়ে বানানো আমার গতকালকের ভিডিওতে কিন্তু অনেকখানি ডিটেলসে আমরা কথা বলেছি যে কিভাবে লাইফ ইন্স্যুরেন্স অনেক অপরচুনিটি এবং অনেক বেশি স্কোপ আছে ওইখানে ইনভেস্ট করার, কিভাবে কতটুক রিকভারি দেওয়ার পরেও আরো কত গেইন করার ক্যাপাসিটি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে আছে সেগুলো কিন্তু আমরা ডিটেলসে ডিসকাস করেছি। তারপরের দিন যে এভাবে লাইফ ইন্স্যুরেন্স একটা ভালো টার্ন দিবে এটা হয়তোবা আমিও নিজেও এক্সপেক্ট করতেছিলাম না, বাট এটা একটা প্রবাবিলিটির খেলা। আমরা কথা বলছিলাম এই জন্যই কারণ আজকে একটা সুযোগ ছিল লাইফ ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্স সেক্টরগুলা নড়েচড়ে বসার। কারণ হচ্ছে আমরা যখন টিপিক্যালি দেখি মার্কেট একটু নেগেটিভ ইন্ডেক্সের দিকে যাচ্ছে বা সেল প্রেশার ফেস করছে, তখন কিন্তু ইন্স্যুরেন্স গুলা ভালো করে, কারণ অন্যান্য সেক্টর থেকে তখন টাকা বের হয় সেল প্রেশারের কারণে। অ্যান্ড ইন্স্যুরেন্সে কিন্তু আস্তে আস্তে আহ, টাকা যে ঢুকছে ভিন্ন স্টকের সেল প্রেশার খেয়ে ওগুলা থেকে টাকা বের হয়ে যে আস্তে আস্তে অ্যাকুমুলেশন জোনে ইন্স্যুরেন্স সেক্টরে আস্তে আস্তে টাকা ঢুকছে, অ্যান্ড ওইটার কারণেই যে গেইন হচ্ছে সেটা কিন্তু খুব ক্লিয়ার। এখনো যে খুব বড় ব্রেকআউট দিয়ে ফেলেছে এরকম কোনো সিচুয়েশন এখনো আসেনি। একটু আমি মনে করি যখন ব্রেকআউট দিবে হয়তোবা আরো বড় আমরা ক্যান্ডেল দেখতে পাবো, গ্রিন ক্যান্ডেল দেখতে পাবো। কিন্তু আজকে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স এইসব সেক্টরের পাশাপাশি আরেকটা সেক্টর যেটা ভালো করেছে, যেটা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টর নিয়ে আমরা একটু ডিটেলসে পরে যাব হয়তোবা। আজকে যেমন অগ্নিসিস একদম টার্ন ওভারের দিক দিয়ে ফোর্থ পজিশনে ছিল। সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, কেবিপি এগুলা কিন্তু আজকে ভালো করেছে। আইপিডিসির ভালো নিউজ ছিল, সেই হিসাবে আজকে ভালো হবে এটা আমি এক্সপেক্ট করছিলাম, অনেকেই এক্সপেক্ট করছিল। লাভেলো রীতিমতো লাভেলো কিন্তু একদম এখন ট্রেন্ডিং একটা স্টক হয়ে দাঁড়াইছে। প্রচুর পরিমাণ বড় বড় অ্যামাউন্টে লাভেলোর লেনদেন হচ্ছে এবং অনেক মানুষ কিন্তু লাভেলো কিনছে। অনেক পোটেনশিয়াল একটা স্টক অনেকেই মনে করছে, বাট সেখানে যে গ্যাম্বলিং এর একটা টাচ আছে সেটা কিন্তু খুব ক্লিয়ার। সো অবশ্যই এ ধরনের স্টক যেগুলো ধরেন ট্রেন্ডিং বা আপ ট্রেন্ডে আছে, বা ধরেন বোঝা যাচ্ছে যে সামনে ভালো টার্ন নিবে, এগুলাতে ইনভেস্ট করার সময় একটু র্যালির কোন পজিশনে আপনি ইনভেস্ট করছেন সেটার দিকে খেয়াল রাখবেন। খুব বেশি উপরে হয়ে গেলে কিন্তু আপনার বুল ট্র্যাপে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। যাই হোক, আজকে আমাদের ভিডিওর মেইন আলোচনা ছিল, আলোচনা বলতে খুব বড় আলোচনা না, শর্টলি আমরা ডিসকাস করবো যে এই উইকে কি হয়ে গেল। এই উইকের শুরুতেই আমরা আহ, দুইটা ক্যান্ডেল দেখেছি। একটা ছিল হচ্ছে বৃহস্পতিবারের ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা। রবিবারে একটা বড় ক্যান্ডেল দিয়ে শেষ করে এবং সেটাই সিগন্যাল দিচ্ছিল হয়তোবা পরের দিন আমরা আরেকটা ভালো ক্যান্ডেল দেখবো, অ্যাটলিস্ট এরকম ক্যান্ডেল দিয়েছিল। কিন্তু এখানে যে আমরা একটা রেজিস্ট্যান্স ড্র করেছি, আমি রিমাইন্ড করে দিচ্ছি এই রেজিস্ট্যান্সটা কিন্তু রিসেন্টলি আঁকা হয়নি। এই রেজিস্ট্যান্স আমি বেশ আগে গেছিলাম, অ্যাটলিস্ট যখন এখানে একটা বাধাপ্রাপ্ত হয়েছিল তখনই রিটেস্ট করে যে আবারও এখানে আরেকটা রেজিস্ট্যান্স ফেস করবে সেটা ক্লিয়ারলি বলেছিলাম। এই রেজিস্ট্যান্সটা কেন স্ট্রং রেজিস্ট্যান্স, কারণ আমরা যদি হিস্টোরিক্যাল ডেটা দেখি এখানে অনেকবার আসলে আহ, এক সময় সাপোর্ট জোন ছিল, একটা বড় রিজেকশন জোন ছিল। এখানে রিজেকশন জোন হওয়ার পরে এখান থেকে যখন আবার উপরে টানিয়ে নিচে যায়, এই জায়গায় বারবার কিন্তু সাপোর্ট নিয়েছে। পরে যখন আবার ডাউন ট্রেন্ডে চলে যায়, এর আগ পর্যন্ত এই জায়গাটা একটা ভালো সাপোর্ট জোন ছিল এবং ওই সাপোর্ট জোনটাই এখন কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে। এটা কেন স্ট্রং? কারণ রিসেন্টলি আমরা যে প্যাটার্ন দেখতেছি যে এখানে দুইটা বটম অলরেডি ক্রিয়েট করে ফেলেছে, এটাকে আমরা বটম এখনো ধরছি না, অ্যাটলিস্ট এইটুক পর্যন্ত না আসা পর্যন্ত। যদি এইটুক পর্যন্ত এসে পড়ে তাহলে মানে মোটামুটি যে একটা ভালো টান আমরা দেখতে পাবো, কারণ এখানে তিনটা বটম ক্রিয়েট হয়ে যাবে এবং এখান থেকে যখন উপরে উঠবে অনেক বেশি ইনভেস্টমেন্ট নিয়ে উঠবে, অনেক বেশি ক্যাশ ফ্লো নিয়ে উঠবে। তো সেই হিসাবে তখন এই রেজিস্ট্যান্স জোনটাকে খুব একটা পাত্তা দেওয়া আমাদের প্রয়োজন হবে বলে আমি মনে করি না। আপাতত লাস্ট 3 দিন না, আমি বলবো 4 দিন ধরে কিন্তু এই জোনটাতেই আমরা স্ট্রাগল করেছি। 5630 এই এই এরিয়াটাতে, এখানে বারবার এখানে রিজেক্ট হয়েছে, আগের দিন রিজেক্ট হয়েছে, মানে এভরিডে এখানে কিন্তু রিজেকশনটা আমরা খেয়েছি। যেহেতু গতকালকের একটা আমরা স্পিনিং ডজ ক্যান্ডেল দেখেছি, আজকেরটাও মোটামুটি এর কাছাকাছি, বাট এটা রেড, এটা একটা ইন্ডিকেশন যে আমরা হয়তো মার্কেটে একটা রিটেস্ট দেখতে পারি। বাট রিটেস্টটা কি বেশি না, আমাদের লাস্ট কয়েকটা ভিডিওতে কিন্তু আমি খুব ক্লিয়ারলি এটা ডিসকাস করেছি যে আমরা যদি এখন রিটেস্ট নেইও,
ম্যাক্স হয়তোবা এই পর্যন্ত নামতে পারে 5,537 এই রেঞ্জ পর্যন্ত, বা এই 30 থেকে 35 এই পর্যন্ত ঘোরাফেরা করতে পারে। বাট এর থেকে কিন্তু হোপফুলি যদি খুব বড় ডিফারেন্স আমরা না দেখি, টার্নওভার যদি খুব বেশি কমে না যায়, এই পর্যন্ত আসবে বলে আশা করছি না। আসলেও এটা খুব বেশি চিন্তিত হওয়ার বিষয় না। 5,411 এটুক পর্যন্ত যদি আসে, এটা অনেক লম্বা রাস্তা আহ, এখান থেকে নেগেটিভ হয়ে এই পর্যন্ত আসা। বাট যে পরিমাণ টার্নওভার আমরা এই মুহূর্তে মার্কেটে দেখছি, 1300-1400 কোটি টাকার মতো টার্নওভার হচ্ছে আজকে। একটা নেগেটিভ ইন্ডেক্সের ডেতেও যেরকম টার্নওভার হয়েছে, ওইভাবে কিন্তু চিন্তিত হওয়ার মতো সিচুয়েশন আপাতত ইন্ডেক্সে দেখছি না। ওভারঅল পলিটিক্যাল সিচুয়েশন যদি চিন্তা করি, ইকোনমিক্যাল সিচুয়েশন যদি এমন কোনো নিউজ নেই যেটার কারণে এই পর্যন্ত আসতে পারে। আর আমাদের বাজার আমরা রীতিমতো অনেক বেশি নিউজ সেন্সিটিভ দেখে এসেছি। সো আমি ভালো জিনিস আশা রাখছি। একটু পর্যন্ত যদি রিটেস্ট আসে, সেটা চিন্তিত হওয়ার মতো মোটেও কোনো ব্যাপার না। আমি ইনফ্যাক্ট চাই যে এইটুক পর্যন্ত হোক, সো দ্যাট আরো মানুষ ইনভেস্ট করার সুযোগ পায়। অনেকেই এখন ইন্টারেস্টেড স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য। তো তারাও কিন্তু একটু লোয়ার প্রাইস পেলে এন্ট্রিটা নিতে পারবে, এবং যখন নিবে বেশি অ্যামাউন্টে নিবে। একদম বেসিক সেন্স থেকে এটা বলছি। যাই হোক, এরপরে যদি আমরা এখানে একটা সাপোর্ট পেয়ে যাই, এখান থেকে 5,600 ক্রস করে 5,800 পর্যন্ত চলে যাওয়াটা জাস্ট হয়তোবা এক মাসের মধ্যেও, এক মাসের সময় লাগবে না। হোপফুলি আমরা অক্টোবরের আগে আগে 5,832 ক্লিয়ার করে ফেলতে পারবো, এইটুকু আশা রাখছি। যাই হোক, আমরা আজকে যেহেতু আমরা আইটি সেক্টরকে একটু নড়ে চড়ে বসতে দেখেছি, আমরা অবশ্যই একটু আইটি সেক্টর নিয়ে কথা বলে নিব। আহ, আরো কিছু ডিটেইলড ভিডিও আমরা বড় লেন্দি ডিসকাশনে যাব, বাট হয়তোবা সেটা শনিবারের ভিডিওতে, কালকে ভিডিও দিতে পারছি না। আমরা আইটি সেক্টরটা আজকে দেখে নেব, যেহেতু আইটি সেক্টর একটু উঠে দাঁড়িয়েছে, এবং আইটি সেক্টর অনেকগুলা স্টক উঠছে, তো উঠছেই। মানে এই মুহূর্তে অগ্নিসিসকে আমরা নড়াচড়া দিয়ে দেখতে পাচ্ছি। আমরা ডিটেইলড কোনো স্টকে যাচ্ছি না। আইটি সেক্টর এই মুহূর্তে আজকে একটা বড় টার্নওভার দেওয়ার পাশাপাশি এখানে কিন্তু একটা যে আগের রেজিস্ট্যান্স জোন আছে, সেটাতেই বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা রেজিস্ট্যান্স জোনটা যদি আরেকটু ক্লিয়ার করে রাখতে চাই, এখানে আঁকবো। কারণ এখানে আগে আমরা সাপোর্ট নিতে দেখেছি, সাপোর্ট যেহেতু নিয়েছে, আহ, হয়তোবা এখানে পরে এসে রিজেকশন দেখেছে, এবং সেই রিজেকশনটা কিন্তু এখনো কন্টিনিউ করছে। সো এই যেই রেজিস্ট্যান্স জোনটা আছে, এটাকে আমরা একটু সিরিয়াসলি দেখব। কারণ অনেক দিন পর রিকভারি দিয়ে এই পর্যন্ত এসেছে, এবং এত বড় রিকভারি দেওয়ার পরে রেজিস্ট্যান্স জোনটা স্ট্রংই হওয়া উচিত। বাট যেই হারে হঠাৎ একটা ইনক্রিজ ইন ভলিউম আমরা দেখেছি, হয়তোবা কিছুটা রিটেস্ট নিতে পারে। রিটেস্ট নিলে কতটুকু পর্যন্ত আসবে সেটাও আমরা এখানে দেখিয়ে দিতে চাই। রিটেস্ট ম্যাক্সিমাম হয়তোবা এইটুক, না আমরা একটু নিচে ধরবো সেফ থাকার জন্য। বাট এটাও এই জোনটাও একটা সাপোর্ট জোন হতে পারে। তো স্ট্রং সাপোর্ট জোন হিসেবে যদি আমরা দেখতে চাই, এই জোনটাকে দেখব। সো ফর নাও, যেহেতু আরএসআই ইন্ডিকেটর ইন্ডিকেট করছে যে প্রায় 87-90 এর কাছাকাছি চলে গেছে, আমরা হয়তোবা সামনে রিটেস্ট দেখতে পারি। বাট রিটেস্ট দেখলেও যে পরিমাণ ভলিউম দেখেছি, অনেক বেশি বাই ভলিউম, সো টাকা ঢুকেছে এই সেক্টরেও, সেটা খুব ক্লিয়ার। এবং আইটিসি এরপর হচ্ছে আপনার অগ্নিসিস, আরো একটা স্টক যেটা আমরা নিয়ে সামনে কথা বলবো, ওটা উপর একটু নজর রাখার চেষ্টা করছি। এর মধ্যে হোপফুলি আমরা যদি এগুলা পারফর্ম করতে থাকে, সেক্টর ব্রেকআউট দেখে ফেলতে পারি। যাই হোক, সামনে হয়তো আমরা লাইভ ডিসকাশনে যাচ্ছি স্যাটারডে। আমরা একটা লাইভ করার চেষ্টা করব, সেখানে অনেক স্টক নিয়ে ডিটেইলড অ্যানালাইসিসে যাব। সো সেটা দেখার জন্য ইনভাইটেশন থাকলো। অবশ্যই ভিডিও হেল্পফুল মনে থাকলে একটা লাইক দিয়ে দিবেন, এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের কোনো অপিনিয়ন থাকলে ওভারঅল উইক নিয়ে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আমরা আজকে আমাদের 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি, সেটার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সাপোর্টের জন্য। হোপফুলি আমরা সামনে আরো এরকম মাইলস্টোনস কমপ্লিট করতে পারবো। আজকের জন্য এখানেই, গুড নাইট।